नमस्कार बंधुरा आमी मणि रान्नाबाटीते आबारो आपनादेर सबाइके स्वागत जानाई। आज किन्तु आमी कोनो रकम रान्नार भिडियो निये आसिनी। आज आमी आपनादेर करे देखाबो चालथा काटिंग। अनेकेई हयतो आपनारा चालथा खेते खूबई पछन्द करेन, किन्तु जेहेतु एटा काटाटा एकटु झामेलार ताई जोन्नो हयतो रान्नाटा आर करे ओठा हय ना। ताई आज आमी आपनादेर देखाबो एकदम सहज पद्धतिते किभाबे चालथा आपनारा केटे निते पारबेन। আমি একটা চালথা নিয়ে নিয়েছি আর ঠিক এটাকে মাঝ বরাবর কিন্তু এভাবে প্রথমে কেটে নিচ্ছি। এবার এটাকে আবারও মাঝখান থেকে আমরা কেটে নেব। মানে একটা গোটা চালথাকে আমি কিন্তু এখানে 1/4 করে নিলাম। এবার এর যে মাঝখানের অংশটা আছে এটা কিন্তু বেশ একটু ল্যাললেলে মতো হয়, এটা কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এটা কাটার সময় চেষ্টা করবেন হাতে যতটা না লাগে ততটাই ভালো, না হলে কিন্তু হাতে লাগলে বেশ ল্যাললেলে হয়ে যাবে আর চালথাটা কাটতেও অসুবিধা হবে। এখানে আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাঝখানের অংশটা ঠিক কেমন হয়। তবে আপনারা যখন এটা বাড়িতে কাটবেন তখন অ্যাভয়েড করবেন যাতে না হাতে এই জিনিসটা লাগে, মানে যতটা সম্ভব কম মাঝের অংশটা বা হাতে লাগানোর চেষ্টা করবেন। মাঝের এই ফুল মতো অংশটা কিন্তু আমাদের বাদ দিয়ে ফেলে দিতে হবে। এবার এই অংশটা বাদ দিয়ে ফেলে দিলেই দেখবেন এক একটা পাপড়ি কিন্তু আপনি আলাদা হয়ে যাবে। হাত দিয়ে একটু টেনে নিয়ে বা ওপরের এই বোটার দিকটা একটু যদি বটির সাহায্যে কেটে নেন তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে এটা খুবই সহজে আলাদা হয়ে যায়। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবকটা পাপড়ি কি ভালোভাবে আলাদা হয়ে গেছে। এখন এই চালথাগুলোকে আমি এইভাবে সবকটা পাপড়ি আলাদা করে রেখে নেব। তারপর কিভাবে এর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা স্লাইসে কেটে নিতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। ঠিক একই পদ্ধতিতে আমি এই চালথাটাকেও আধখানা করে কেটে নিচ্ছি, মানে 1/4 পার্ট আমি এখানে করে নিলাম। এরও মাঝের অংশটা ঠিক কিভাবে বাদ দিচ্ছি আপনাদের আমি আবারও করে একবার দেখিয়ে দিই। ওপরের এই ডাঁটির অংশটা একটু চাপ দিয়ে কেটে নিলেই কিন্তু দেখবেন খুব সহজেই এটা বেরিয়ে আসবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত ইজিলি এটা কিন্তু বেরিয়ে চলে আসলো। আর আপনারা যারা মনে করেন চালথা কাটাটা খুবই শক্তের, এই পদ্ধতিতে একবার বাড়িতে অবশ্যই চালথা কেটে দেখবেন। নিশ্চয়ই দেখলেন হাতের সাহায্যে কি সুন্দরভাবে সবকটা পাপড়ি কিন্তু আলাদা হয়ে গেল। এবার এই একটা পাপড়ি নিয়ে আমরা পছন্দ মতো পাতলা পাতলা স্লাইসে এটাকে কেটে নেব। তবে আপনারা চাইলে একটু মোটা স্লাইসেও এটাকে অবশ্যই কেটে নিতে পারেন। আমি এখানে একটু পাতলা পাতলা স্লাইসে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পাপড়িগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে পাতলা পাতলা স্লাইসে কেটে নিতে পারেন, বা আবার স্লাইসে কেটে নিয়ে তারপর আবার খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, ঠিক যেমন করে আমি এখানে ছাড়াচ্ছি। ওপরের ডাঁটির অংশটা একটু বাদ দিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু একটু শক্ত হয় আর খেতেও ভালো লাগে না। এবার এভাবে এই স্লাইসগুলোর খোসাটা আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সহজে এটা কিন্তু ছাড়ানো যাচ্ছে। আমি এখানে বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু পিলারও ব্যবহার করতে পারেন। আবারও এই পুরো কাটিংটা আমি এখানে বটি দিয়ে করে নিচ্ছি, তবে আপনারা যদি পারেন আপনারা কিন্তু ছুরির সাহায্যেও এটা করে নিতে পারেন। ওপরের অংশটা এইভাবে কেটে একটু বাদ দিয়ে নিয়ে একদম সহজেই এই স্লাইসের খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। একদম পাতলা করে খোসাটা একটু ছাড়িয়ে নিতে হবে। আর এবার এই সবকটা চালথার খোসা ছাড়িয়ে নিয়ে এবং এগুলোকে এইভাবে পাতলা পাতলা স্লাইসে কেটে নিয়ে আমাদের কিন্তু এগুলোকে নোড়া বা কোনো ভারী জিনিসের সাহায্যে একটু থেতো করে নিতে হবে। আমি আজকে এই চালথা দিয়ে তৈরি করব চালথার টক। তবে আপনারা যদি চালথার আচার তৈরি করতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করব একটু মোটা মোটা স্লাইসগুলো কাটতে পারেন। চালথার বাইরের ও ভেতরের সবকটা পাপড়িই কিন্তু আমাদের এইভাবে পাতলা পাতলা করে স্লাইসে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা না ছাড়ালে কিন্তু খেতে একটু কষা লাগবে আর রান্নাটা কিন্তু ভালো হবে না। আশা করছি আমার আজকের এই চালথা কাটিংয়ের ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।